বহুদিন ধরে হয়নি তো শোনা প্রুত জবানের সুর, বহুদিন ধরে হয়নি তো শোনা প্রুত জবানের সুর। হে আলোর সাকি কোরআনের পাখি, হে আলোর সাকি কোরআনের পাখি, আহা তুমি কত দূর, তুমি কত বহুদূর। রেখেছে জালিম বন্দি তোমায়, রেখেছে জালিম বন্দি তোমায় আধারিয়া কারাগার। পারেনি তোরা মুছে দিতে চেতনার চরাচর, পারেনি তোরা রুখে দিতে চেতনার পারাপার। বহুদিন ধরে হয়নি তো শোনা প্রুত জবানের সুর। চাঁদ মাখা সুরে সুমহান বাণী পৌঁছাতে নির্ভীক, টেকনাফ থেকে তেতুলিয়া হয়ে স্বদেশের চারিদিক। চাঁদ মাখা সুরে সুমহান বাণী পৌঁছাতে নির্ভীক, টেকনাফ থেকে তেতুলিয়া হয়ে স্বদেশের চারিদিক। আলিয়ার মাঠে প্যারেটের মাঠে, কথা কয় না কেন? আলিয়ার মাঠে প্যারেটের মাঠে পল্টন ময়দান, মুখরিত হতো লাখ লাখ ঠোঁটে, মুখরিত হতো লাখ লাখ ঠোঁটে কোরআনের জয়গান বারবার। পারে নাই তোরা রুখে দিতে চেতনার পারাপার, চেতনার পারাপার। বহুদিন ধরে হয়নি তো শোনা প্রুত জবানের সুর। বিরক্ত হচ্ছেন? আরেকটু বলবো? তাফসীর মাঠে জনতার মুখে হাহাকার শোনা যায়। যারা বললেন এইগুলোর, তাছাড়া হুজুরের হাহাকার পূর্ণ হয়নি। হুজুরের হাহাকার আছে না নাই? এত হুজুরের আলোচনা শুনি, ওই হুজুরের আলোচনার মতো আলোচনা হয় না। বিশ্বাস না হলে নাস্তিকরা পর্যন্ত যারা হুজুরকে সহ্য করতে পারে না, ওনাদেরও অনেকের বক্তব্য হুজুরের আলোচনা না শুনলে ঘুমই হয় না। আমাদের ভিতরে সেই হাহাকার আছে না নাই? তাফসীর মাঠে জনতার মুখে হাহাকার শোনা যায়। সব কিছু আছে তুমি নেই শুধু জনতার জলসায়। প্রার্থনা করে মাবুদের কাছে, প্রার্থনা করে মাবুদের কাছে শত লাখ কোটি প্রাণ। কারাগার থেকে কোরআনের পাখি, কারাগার থেকে কোরআনের পাখি ফিরবে মঞ্জিলে আবার। বহুদিন ধরে হয়নি তো শোনা প্রুত জবানের সুর, বহুদিন ধরে হয়নি তো শোনা প্রুত জবানের সুর। হে আলোর সাকি কোরআনের পাখি, হে আলোর সাকি কোরআনের পাখি, আহা তুমি কত দূর। এ ভাই একটু বলা যাবে না? তাহলে হুজুরকে যদি ভালোবেসে থাকেন অন্তত শেষ কলিটা একটু আমার সাথে বলেন। বহুদিন ধরে হয়নি তো শোনা প্রুত জবানের সুর, বহুদিন ধরে হয়নি তো শোনা প্রুত জবানের সুর।
হে আলোর সাকি কোরআনের পাখি, হে আলোর সাকি কোরআনের পাখি, আহা তুমি কত দূর, আহা তুমি কত দূর। এ মুসলমানের সন্তানেরা এখন বলেন তো মুসলিম মিল্লাতকে ঐক্য হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 103 নম্বর আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হও আর পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এখন বলেন তো মুসলমানদের ঐক্য হওয়া দরকার আছে না নাই? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো মুসলিম মিল্লাত কি ঐক্য না বিচ্ছিন্ন? জোরে বলেন না কেন? ঐক্য না বিচ্ছিন্ন? ওরে ঐক্য না বিচ্ছিন্ন বাস্তব কথা যদি বুঝতে চান, গয়েশবাড়ি এলাকায় একজন বাবার ছেলে, মনে করেন 7 জন, দেখবেন এক ছেলে আর এক ছেলের সাথে কথা বলে না। এরকম আছে না নাই? বাবার ছেলে 4টা, কিন্তু এক ছেলে এক একটা দল করে। রাজনৈতিক কারণে দেখবেন এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে না। এ মুসলমানের সন্তানেরা, এখানেই কথা শেষ নয়। আজকে টুপিওয়ালাদের দিকে তাকিয়ে দেখেন, সাধারণ পাবলিকের কথা কি বলবো, ওরে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারে দেখতেই পারে না। দেখবেন লম্বা টুপিওয়ালারা খাটো টুপিওয়ালারে সালাম দেয় না, খাটো টুপি যে পরে লম্বা টুপিওয়ালারে আবার সালাম দেয় না। ও বলে 5 কলি পরে আমি সালাম দিব না। কথা কয় না, কথা কয় না। বিশ্বাস না হলে এই শীতের দিনের কথা একটা বলি, দেখবেন 3 জন জেনারেল শিক্ষিত মানুষকে একটা ভালোবেসে একটা রুমের ভিতরে আজকে মাহফিল শেষে বলবেন, ভাই এই রুমটা আপনাদের দেওয়া হলো, রাতের বেলায় আপনারা 3 জন থাকবেন। দেখবেন 3 জেনারেল শিক্ষিত ওই ঘরের ভিতরে ঢুকে আরামে এক ল্যাপের ভিতরে ঘুমাতে পারবে, কিন্তু 3 হুজুরে এক ল্যাপের ভিতরে দেন, দেখবেন রাতের বেলায় মারামারি শুরু হবে। আবার কয় হবে না মানে? ওরে লেপের ভিতরে শুয়েই দেখবেন ফতুয়াবাজি শুরু। তুই আলিয়া না কওমিয়া, তুই হানাফি না শাফি, তুই মালিকি না হাম্বলি, এই বলেই দেখবেন ফতুয়াবাজি দিয়ে মারামারি শুরু। এক হুজুর দেখবেন আর এক হুজুরে বর্তমানে দেখতেই পারতেছে না। আর এই সুযোগে নাস্তিকেরা মাথার পর বসে ওরে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করেছে। আমরা কি কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ দিব? আমরা কি কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ দিব? আমাদের উপর যেটা শুরু হচ্ছে, আপনারা মনে করতেছেন সামান্য ব্যাপার, এটা সামান্য ব্যাপার নয়। আজকে দেখা যাচ্ছে স্টেজে কোরআনের কথা বলতে গিয়ে অনেক ভাই আজকে লাঞ্ছিত হচ্ছে, অনেক ভাইকে স্টেজ থেকে নামিয়ে দিচ্ছে, অনেকেই মুচকে হাসি দিয়ে বলতেছে এটা বিচ্ছিন্ন ব্যাপার। আমি বলি এটা বিচ্ছিন্ন ব্যাপার নয়। 2-4 জায়গায় যেমন শুরু হয়েছে, এইটা যদি প্রতিহত আপনারা আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে মুসলিম মিল্লাত এখনো যদি ঐক্য না করতে পারি, বাংলার জমিনে নাস্তিকেরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের মাহফিলের উপর যেমন উৎপেতে বসেছে, আগামীতে মাহফিল করা কঠিন হয়ে যাবে। আমরা কি নাস্তিকদের ওই সুযোগ দিব? নাস্তিকদের ওই সুযোগ দিব? আমাদের কথা নাস্তিকেরা একটা জিনিস মনে রাখো, যতই লাফালাফি করো, যতই ফালাফালি করো না কেন, আমরা আলিয়ার হতে পারি, আমরা কওমিয়ার হতে পারি, আমরা শাফির হতে পারি, আমরা মালিকি হাম্বলি যেটাই হই না কেন, বৃহত্তর স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহ রাসূলের স্বার্থে মুসলমান বাতিল পন্থীরা পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। সুতরাং কারা কারা ঐক্য হতে রাজি আছো মুসলমান, দুটি হাত তোলা লাগা দেখা। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে নিক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ও মুসলমানের সন্তানেরা, শুন একটু সামনের দিকে আগাই। আমি আগেই বলেছি, এই পৃথিবীর জমিনে যারা হক কথা বলবে, বলেন তো তারা আরামে থাকবে না বিপদে থাকবে?
হক কথা বললেই বন্ধু কিন্তু বিপদ আর বিপদ। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? নাম শুনেছেন? ছোট মানুষ না বড় মানুষ? যারা আলেম আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির সময় বাদশা ছিল বাদশা আকবর। বাদশা আকবর ডাক দিয়ে বলে, আমার রাজত্বের ভিতরে কোনো ধর্ম চলবে না, ওরে সব ধর্ম ভেঙে চুরে খান খান করে একটা মাত্র ধর্ম হবে, নাম দিলাম দ্বীনে ইলাহি। বলেন তো মুসলিম মিল্লাতের যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমানি তাকওয়া আছে, যাদের ভিতরে ঈমানের জজবা আছে, এরা কি এই রকম বাতিল পন্থী মার্কা কথা মেনে নিতে পারে? মেনে নিতে পারে? ওই সময়কার সব চাইতেন কিতাবী আলেম ছিল আবুল ফজল। আবুল ফজল তখন দেখা গেল বাদশার কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল। আজও টাকার বিনিময়ে বিক্রি হওয়ার মতো হুজুর আমাদের সমাজে আছে না নাই? এই মুসলমানের সন্তানেরা দুই একজন চাটুকারিতা বিক্রি হতে পারে, কিন্তু যারা হকপন্থী আলেম তারা শহীদ হবে, তারা জীবন দিবে, কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা দিবে না। মুসলমানের সন্তানেরা মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যা বলো বলো, আমি এটা মেনে নিতে পারবো না। এই পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দ্বীন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম জীবন ব্যবস্থা একমাত্র, তার নাম কি? এ জোরে বলুন, তার কি নাম কি? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন জীবন বিধান আমি মানতে পারি না। বাদশা আকবরের বিরুদ্ধে যখন তিনি হুঙ্কার দিয়ে কথা বললেন, বাদশা তাকে আমন্ত্রণ জানালো একটা প্রাসাদের ভিতরে। টার্গেট হলো বাদশা আমারে যেহেতু মুজাদ্দিদ আলফে সানি কুর্নিশ করে না, আমারে যেহেতু তাজিম করে না, আমারে সেজদা করে না, এখন বলেন তো মানুষকে মানুষ সেজদা করা জায়েজ আছে? কিন্তু আবুল ফজল মার্কা হুজুর ফতোয়া জারি করে দিল, ওরে মানুষকে তাজিমে সেজদা করাও জায়েজ আছে। আজও আমাদের সমাজে এরকম ফতোয়াবাজ আছে না নাই? অনেক ফতোয়াবাজি। হক্কানি পরিষদ নামে কয়েকজন আলেম বসে টক শো করে বলতেছে বাবার জন্য এটা বানানো জায়েজ আছে। কথা কয় না বাবা। বাবার জন্য এটা বানানো জায়েজ আছে যারা বলে, তাদের ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ওরে বাবার জন্য বানাও আর দাদার জন্য বানাও, যার জন্যই বানাও না কেন, বিশ্ব নবীর চাইতে আমাদের বড় কেউ আছে? পৃথিবীর জমিনে বিশ্ব নবীর আকৃতি, বিশ্ব নবীর মূর্তি খুঁজে পাওয়া যাবে? সাহাবীদের কোনো মূর্তি খুঁজে পাওয়া যাবে? তাহলে বিশ্ব নবীর যদি না হয়, বাবা হোক, দাদা হোক, চাচা হোক, আর যাই হোক না কেন, আমরা ওটা মানি না। হক্কানি পরিষদ ফতোয়া দাও আর বাতিল পরিষদ ফতোয়া দাও, যতই ফতোয়াবাজি করো না কেন, কলিজায় যতক্ষণ পর্যন্ত রক্ত আছে তোমাদের ফতোয়া আমরা মেনে নিব না, নেব না, নিব না। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমার দরবারে যাব, ঠিক আছে অমুক দিন যাব। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি যখন বাদশা আকবরের দরবারে চলে গেল, যাওয়ার পর দেখতেছে বিশাল একটা গেট। আমার দিকে একটু তাকান বাবা, না হলে ওয়াজটা বুঝতে পারবেন না। বিশাল একটা গেট করা হয়েছে। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, এত সুন্দর গেট বানানো হয়েছে, কিন্তু গেটটা এত নিচু কেন? তিনি যেহেতু আধ্যাত্মিক জগতের একজন মানুষ ছিলেন, তিনি যেহেতু বিজ্ঞ একজন আলেম ছিলেন, তিনি বুঝতে পারলেন আমারে মাথাটা যেন নত করা হয়। আমি যদি মাথা নত করি আর সম্রাট আকবর মনে করবে আমি তার কাছে মাথা নত করেছি, এই জন্যই এই গেটটা বানানো হয়েছে। আমি মাথা নত করে যখন ঢুকবো আর এই জালিম বাদশা ওইটার এই কুর্নিশ ভেবে নিবে, এই চিন্তা করে তিনি চিন্তা করলেন আমি এই গেটের সামনে মাথা নত করব না। মধ্যে মুজাহিদ গেটের সামনে গিয়ে ডান পা দিয়ে না ঢুকে বাম পাটা গেটের দিকে উঁচু করে ওরে বীরের মতো ঢুকতেছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে আগামী কালকে সকাল ৯টার সময় বলবেন
চিন্তা করা যায় কোথায় সুবহানাল্লাহ বলতে হবে আপনারাই যদি না জানেন ওয়াজ কবরস্থানে যে করা দরকার। আরে আমার দিকে তাকায় দেখেন, আমি ঘেমে গেছি। আমি তো এটা ওয়াজের সময় বলি, আমার ওয়াজে আমি যদি ঘামি আপনাদেরও ঘামা লাগবে। কি শ্রোতা হয়েছেন আমি তো কিছু বুঝি না, এদের দিয়ে জিহাদ হয় নাকি? ওই মানে আমাদের স্লোগান হয়েছে এরকম, জিহাদ 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 চাই, ওরে লাঠি দেখলে আমরা নাই। না বাংলা লাঠি বললাম, ওটা বললে তো সমস্যা, বোঝেনি তো ভাই। এরকম মার্কা মুসলমান হওয়ার কারণে আজকে ইসলামের এই অবস্থা রে ভাই। ময়দানে ময়দানে স্লোগান স্লোগান, যদি দেখা যায় লাঠি, ও আল্লাহ তোমরা মরো আমরা যাবো না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা এখানে যারা আছি ৩১৩ জন মুজাহিদ নিয়ে যদি বদরের প্রান্তরে যদি আল্লাহর নবী বিজয় লাভ করতে পারে, বিজয় লাভের জন্য মুসলমানদের সংখ্যা কিন্তু ছিল না, কম হোক কিন্তু সেগুলো খাঁটি হতে হবে। এখানে আমরা যারা আছি সবাই যদি খাঁটি হয়ে একনিষ্ঠ হয়ে এই নিয়ত করতে পারি, নিয়ত হলো আল্লাহর জন্য করব, বাতিল যেই আসুক না কেন ওরে ধরবো 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 না, ধরলে কিন্তু গোরস্থানে না নিয়ে ছাড়বো না। এই প্রতিজ্ঞা নিয়ে যদি কয়েকবাড়ির মুসলমান ঐক্য হতে পারে, আল্লাহর কসম করে বলি কালকে আগামী কালকে কোন বাতিল কথা বলার সাহস পাবে না। আর আপনারা যদি এখন এরকম সুমারেন, আগামী কালকে বলবে কামরুল হাসান কে এসেছিল, এ তো বিতর্কিত হুজুর। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা আপনারা রাগ করতেছেন বুঝতে পারতেছেন। এই মুসলমানের সন্তানেরা মুজাদ্দিদ আল-ফিস সানি রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন এই গেটের কাছে যদি আজকে আমি মাথা নত করি, এই তো জালিম বাদশাহের টার্গেট হলো উল্টা পাল্টা। ও চিন্তা করেছে আমাকে দিয়ে কুন্নিশ নিবে, সেজদা নিবে, কিন্তু আমি দিব না, আমি দিব। মুজাদ্দিদ আল-ফিস সানি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আমি কঠিন অবস্থায় থাকবো, আমি কখনো কুন্নিশ দিব না। তিনি যখন বাম পা তুলে যখন ওই আদর্শের ভিতরে ওই জায়গার ভিতরে চলে গেল, কিছু দেখবেন দালাল লোক সব জায়গায় আছে না নাই? ওদের মাথায় দেখবেন টুপি থাকে, মাথায় মুখে দাড়ি থাকে, গায়ে জুব্বাও থাকে, দেখলে মনে হয় জিবরাইলের খালাতো ভাই এই মুহূর্তে নাজিল হলো। এরকম আছে না নাই? ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই, ওর মুখে দাড়ি ছিল না নাই? মুখে টুপি, গায়ে জুব্বা। ওরে এখনো দেখবেন যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি, মুখে লম্বা দাড়ি, মুখে মাথায় দেখবেন টুপি, আবার দেখবেন জুব্বা এমন কায়দায় পড়েছে মনে হবে যে জিবরাইলের খালাতো ভাই। ওর চাইতে আল্লাহর ওলি আর এখানে একটাও নাই। কিন্তু এইগুলো যে এত মারাত্মক ভাই বলার মতো কায়দা নাই। ঘরের ভিতরে, ও তো প্রথমেই বলেছি ঘরে শুয়ে থাকবেন, ওর চুলকানি শুরু হবে। এই মুসলমানের সন্তানেরা মুজাদ্দিদ আল-ফিস সানি রাহমাতুল্লাহ আলাইহি যখন ভিতরে ঢুকেছে, দালাল গিয়ে বাদশার কাছে বলতেছে, বাদশা আপনি যে কায়দায় গেট বানালেন, আপনার গেটের ফজিলত নষ্ট করে ফেলেছে হুজুর। কি করেছে? বলতেছে আপনার গেটের ভিতর দিয়ে ঢোকার সময় মাথা নত তো করা দূরের কথা, হুজুর বাম পা দেখি আপনারে ঢুকেছে। কি দেখেছে? বাম পা। এমন সময় হুজুরে ডাক দিয়ে বলে, হুজুর এত বড় শ্বাস, আমার রাজত্বের ভিতরে থেকে আমার গেটের ভিতরে ঢুকলা বাম পা দিয়ে, এ হুজুর রে ধর, এই মুহূর্তে ধরে হুজুর রে জেলখানায় ভর, আজও হুজুর ধর, হুজুর ধর। এই স্লোগান আমাদের সমাজে আছে না? না, ওরা স্লোগানও দেয় হুজুর ধর, হুজুর মার, হুজুর ধর, হুজুর মার। কই আসলাম রে ভাই, মনে হচ্ছে কবরস্থানে ওয়াজ করতেছি। এত কথা বলার পরও ঈমান বাড়তেছে না। গলা শেষ। আমি এত জোরে একা চিল্লাচ্ছি, আমার গলা শেষ হচ্ছে না, আপনাদের গলা শেষ হয়ে গেল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ আছে, গলা শেষ হচ্ছে মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মুসলমানের সন্তানেরা মুজাদ্দিদ আল-ফিস সানি রাহমাতুল্লাহর একটা মাত্র অপরাধের কারণে বাদশাহ আকবর তাকে জেলখানার ভিতরে আবার ঢুকায় দিল। সাইয়েদ কুতুবকে যেই কায়দায় জেলখানায়, মুজাদ্দিদ আল-ফিস সানি রাহমাতুল্লাহ আলাইহিও সেই কায়দায়। এই কথা কয় না? একই কায়দায়। কিন্তু বলেন তো দুই হুজুরের কোনো দোষ আছে? দোষ আছে?
মানুষকে তাজিমে সেজদা করা যাবে? মুজাদ্দিদ আলফেজ সানি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে ভরে দিয়ে জালিম বাদশার টার্গেট হলো আমি বসে থাকব, আর এই বসে থাকা অবস্থাতে আমি দ্বীনে ইলাহি চালু করব। ওরে আজকে বলেন তো সম্রাট আকবর আছে? সম্রাট আকবর আছে? দ্বীনে ইলাহি আছে। ওরে বাদশা গেছে, বাদশা আছে, এখন অন্যরা আছে, কিন্তু দ্বীনে ইলাহি নাই। মুজাদ্দিদ আলফে সানির সময় যে ইসলাম ছিল ওই ইসলাম আজও আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা, হকপন্থী আলেমদেরকে কোথায় পাবেন যদি প্রশ্ন করেন, আমি বলি হকপন্থী আলেমদেরকে পাওয়া যাবে তিন জায়গায়। এক হলো কবরে। কথা বলেন কেন? হকপন্থী আলেমদেরকে পাওয়া যাবে কয় জায়গায়? এক হলো কবরে। এক কোথায়? দুই নাম্বার হচ্ছে জিহাদের ময়দানে।